আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছি আমি শরীফুল হাসান। প্রথমেই শিরোনাম। 17 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। সিলেটের বাজারে সংকট নেই পেঁয়াজের, কমতে শুরু করেছে দাম। করোনা ভাইরাস আতঙ্কে বুধবার থেকে স্থগিত করা হয়েছে ৬ষ্ঠ সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সুনামগঞ্জের দিরাইয়ে শিশু তুহিনকে বীভৎসভাবে খুনের মামলায় বাবা ও চাচার মৃত্যুদণ্ড, ২ চাচা খালাস। 18 মার্চ থেকে শুরু হচ্ছে দেশব্যাপী হাম রুবেলা ক্যাম্পেইন। সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ১,৩৮৬ শিশুকে টিকা খাওয়ানোর টার্গেট। সিলেট আওয়ামী লীগের মুজিব বর্ষের অনুষ্ঠানে আইনের শাসন প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান, আলোচনা সভা অনুষ্ঠিত। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, উপপরিচালক ও নার্সেস অ্যাসোসিয়েশনের সাথে স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামীকাল 17 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সোমবার 16 মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে রোববার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছিলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে কিনা সেই সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের। স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে শুধু পরামর্শ দিয়েছে। এদিকে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে মুজিব বর্ষের অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে। রোববার সকালেই দেশে করোনা ভাইরাস আক্রান্তের প্রেক্ষাপটে সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করা হয়। এ রিটে দেশের স্থল, নৌ এবং বিমানবন্দরও বন্ধ করে দেওয়ার নির্দেশনা চাওয়া হয়। 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকেই স্কুল, কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দাবি উঠেছিল। 8 মার্চ 3 জন করোনা আক্রান্ত রোগীর কথা জানালেও শনিবার দুপুরে IEDC-R এর পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে এখন করোনা ভাইরাসে আক্রান্ত কোনো রোগী নেই। যে 3 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তাদের সবাই এখন করোনা মুক্ত। পরে রাতে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক জানান, দেশে আরও 2 জন আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত 2 জনের একজন ইতালি থেকে এবং অন্যজন জার্মানি থেকে সম্প্রতি দেশে এসেছেন। করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকা 3 প্রবাসী শঙ্কামুক্ত। তাদের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ পরিলক্ষিত হচ্ছে না, তাই তাদেরকে আরও 2-1 দিন পর্যবেক্ষণে রেখে বাসায় পাঠানো হবে। শামসুদ্দিন হাসপাতালের কোয়ারেন্টাইনে থাকা 3 প্রবাসীর শারীরিক অবস্থা সম্পর্কে সোমবার এমন তথ্য দিয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার হিমাংশু লাল রায়। তিনি বলেন, হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকা 3 জনের অবস্থাই এখন স্থিতিশীল। তাদেরকে সাধারণ চিকিৎসা দেয়া হচ্ছে। সোমবার IEDC-R থেকে পরীক্ষার জন্য তাদের রক্তের নমুনা সংগ্রহের কথা ছিল, কিন্তু তাদের মধ্যে করোনা আক্রান্তের লক্ষণ না থাকায় তাদের আর রক্ত পরীক্ষার প্রয়োজন হয়নি। এর আগে সিলেটে আরব আমিরাত ফেরত এক পুরুষ ও সৌদি ফেরত এক মহিলাকে কোয়ারেন্টাইনে রাখা হয়, তবে তাদের মধ্যে করোনা ভাইরাস না পাওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। কদিন আগেও পেঁয়াজের বাজারে ছিল আগুন, লাফিয়ে লাফিয়ে বাড়ছিল পেঁয়াজের দাম। সেঞ্চুরি হাঁকিয়ে ডাবল সেঞ্চুরির দিকে এগিয়ে গিয়েছিল পেঁয়াজ, তবে সেই অবস্থা এখন আর নেই। সিলেটের বাজারে পেঁয়াজ এখন হাতে নাগালের দামেই বিক্রি হচ্ছে। ভারত থেকে আমদানি শুরু হওয়ার কমতে শুরু করেছে পেঁয়াজের ঝাঁজ। সোমবার বাজার ঘুরে দেখা গেছে পাইকারি বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 30 থেকে 32 টাকায়, আর আমদানিকৃত পেঁয়াজ জাত ভেদে বিক্রি হচ্ছে 55 থেকে 58 টাকায়। সিলেটের সবচেয়ে বড় পাইকারি বাজার কালীঘাটের ব্যবসায়ীরা জানিয়েছেন, 1 সপ্তাহ আগেও দেশি পেঁয়াজ 40 থেকে 45 টাকায় বিক্রি হয়েছে। এদিকে খুচরো বাজারে দেশি পেঁয়াজ 40 টাকায় এবং আমদানি করা পেঁয়াজ
65 থেকে 70 টাকায় বিক্রি হতে দেখা গেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন বর্তমানে ভারত থেকেও বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি হচ্ছে, ফলে পেঁয়াজ নিয়ে কোনো সংকট নেই। এছাড়া দেশেও পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়েছে, এজন্য পেঁয়াজের দাম বাড়ার কোনো সম্ভাবনা আপাতত নেই। করোনা ভাইরাস আতঙ্কে স্থগিত করা হয়েছে ৬ষ্ঠ সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বুধবার থেকে আপাতত স্থগিত রাখা হচ্ছে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী এ বাণিজ্য মেলা। আয়োজকরা জানান, করোনা ভাইরাস আতঙ্কে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দেয়ায় তারা মেলার কার্যক্রম স্থগিত করেছেন। পরিস্থিতির উন্নতি হলে ফের মেলার কার্যক্রম শুরু করা হবে। গত 7 মার্চ রাতে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। করোনা ভাইরাস আতঙ্কে উদ্বোধনের 10 দিন পর স্থগিত হতে যাচ্ছে এ মেলা। আয়োজকরা জানিয়েছেন, মেলা স্থগিত হওয়ায় আয়োজক ও ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন। তারপরও দেশ ও জনগণের স্বার্থের কথা চিন্তা করে তারা মেলা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। সুনামগঞ্জের দিরাইয়ে শিশু তুহিনকে বীভৎসভাবে খুনের চাঞ্চল্যকর ঘটনায় তার বাবা আব্দুল বাসির ও চাচা নাসির উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তার 2 চাচাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। সোমবার সকালে সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার এই রায় ঘোষণা করেন। এছাড়া 10 মার্চ তুহিন হত্যা মামলায় 4 চাচাতো ভাই কিশোর শাহরিয়ারকে 8 বছরের আটকাদেশ দেন সুনামগঞ্জের নারী ও শিশু আদালত। তাকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আদালত তুহিনের বাবা ও 1 চাচাকে ফাঁসির আদেশ দিয়েছেন, 2 চাচাকে বেকসুর খালাস দিয়েছেন। এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে জানান তিনি। প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য 2019 সালের 13 অক্টোবর রাতে দিরাই উপজেলার কেজাউড়া গ্রামের আব্দুল বাসিরের ছেলে তুহিনকে তার বাবা, চাচা ও ভাইয়েরা মিলে নির্মমভাবে হত্যা করেন। পরে তুহিনের মরদেহ বাড়ির পাশে একটি গাছে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় তুহিনের মা বাদী হয়ে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে তুহিনের বাবা আব্দুল বাসির, চাচা নাসির উদ্দিন, জমশেদ, মুসাব্বির ও চাচাতো ভাই শাহরিয়ারের বিরুদ্ধে 30 ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। রায় প্রদান করছেন এই যে ছোট্ট শিশু তুহিনের বাবা আব্দুল বাসির এবং যে তার চাচা নাসির যে স্বীকারোক্তি দেওয়া হয়েছে, নিজেকে জড়িত করে ঘটনা বর্ণনা করছে, তাদের 2 জনের ফাঁসি আদেশ হয়েছে এবং তার অপর চাচা আব্দুল মুসাব্বির এবং জমশেদ আলীকে বেকসুর খালাস প্রদান করেছে। আমি মনে করি ন্যায় বিচার করতে। আগামী 18 মার্চ থেকে 11 এপ্রিল পর্যন্ত দেশব্যাপী পরিচালিত হবে হামরুবেলা ক্যাম্পেইন। এ সময় 9 মাস থেকে 10 বছরের কম বয়সী শিশুকে হামরুবেলা টিকা প্রদান করা হবে। এরই ধারাবাহিকতায় সিলেট সিটি কর্পোরেশন এলাকায় 1,386,000 হামরুবেলা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সোমবার সিলেট সিটি কর্পোরেশন কার্যালয়ে সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম এসব তথ্য জানান। তিনি জানান, সিলেট সিটি কর্পোরেশন এলাকায় 250টি শিক্ষা প্রতিষ্ঠান, 110টি নিয়মিত, 27টি স্থায়ী, 27টি অতিরিক্ত, 10টি ঝুঁকিপূর্ণ ও 17টি বৈকালিক টিকাদান কেন্দ্রে 9 মাস থেকে 10 বছরের কম বয়সী শিশুকে হামরুবেলার টিকা প্রদান করা হবে। সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত টিকা দেয়া হবে বলে জানানো হয়। এ সময় তিনি আরও বলেন, জাতীয় হামরুবেলা ক্যাম্পেইন বাস্তবায়ন করতে স্বাস্থ্য বিভাগ বরাবরের মতো এবারও সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। ক্যাম্পেইন সফল করতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্ত প্রয়োজন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী।
সিলেট আওয়ামী লীগের মুজিববর্ষের অনুষ্ঠানে আইনের শাসন প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধারাবাহিক এই অনুষ্ঠানের নবম দিনে রোববার বিকাল 4:30টায় রিকাবি বাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নিবেদনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেছেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। ৭২-এর বাংলাদেশের সংবিধানের মাধ্যমে বঙ্গবন্ধু আইনের শাসন প্রতিষ্ঠা করে যান। সংবিধানে ৭২ সালে যে ধারা ছিল এখন পর্যন্ত সেই ধারা অনুযায়ী আইনজীবীদের সনদ দেয়া হয়। আইনের দৃষ্টিতে সকল সমান অধিকার বঙ্গবন্ধু সংবিধানে নিশ্চিত করে গিয়েছিলেন। বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধু আইনের ছাত্র ছিলেন, তাই আইনজীবী হিসেবে আমরা গর্বিত। তিনি ৩৫টি আইন জারি করে গিয়েছিলেন। সংবিধানে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মনির উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন অনুষদের ডিন প্রফেসর ডক্টর এম রবিউল হোসেন। বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ডক্টর সৈয়দ শামসুল আলম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট আদালতের পিপি অ্যাডভোকেট নিজাম উদ্দিন আহমদ, সিলেট আদালতের জিপি অ্যাডভোকেট রাজ উদ্দিন আহমদ, মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট নওশাদ আহমদ চৌধুরী। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, উপপরিচালক ও নার্সেস অ্যাসোসিয়েশনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন সিলেট নার্সিং কলেজের স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নতুন কমিটির নেতৃবৃন্দ। সোমবার দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নার্সিং কলেজের শিক্ষার্থীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সাক্ষাৎ করেন। এ সময় শিক্ষার্থীরা সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন হাসপাতাল কর্তৃপক্ষ ও নার্সেস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুসুর রহমান, উপপরিচালক ডাক্তার হিমাংশু লাল রায়, সেবা তত্ত্বাবধায়ক রেনু আরা আক্তার, উপসেবা তত্ত্বাবধায়ক লক্ষ্মীরানী দাস, বিএনএ ওসমানী হাসপাতাল শাখার সভাপতি শামিমা নাসরিন, সাধারণ সম্পাদক ইসরায়েল আলী সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক সোলেমান আহমদ। নার্সিং স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি নুরুজ্জামান আতিক, সাধারণ সম্পাদক মন্দিরা রানী জয়া, সিনিয়র সহসভাপতি শিহাবুদ্দিন, সহসভাপতি মঈন আল শ্রাবণ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল হোসাইন আকাশ ও সুমা দত্ত, সাংগঠনিক সম্পাদক সেজি বেগম চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক শ্যামল সরকার সহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।